প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর একাদশ অধ্যায় হতে। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। Calculate the amount of subscription to be credited to income and expenditure account for the year 2021 অর্থাৎ আয় ব্যয় হিসাবে 2021 সালে চাঁদা ক্রেডিটটিকে কত টাকা প্রদর্শন করা হবে। মূল কথা হচ্ছে 2021 সালের চাঁদার পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। 2021 সালের চাঁদা মানে হচ্ছে 2021 সালে নন প্রফিট অর্গানাইজেশন ও মুনাফাভোগী প্রতিষ্ঠান সদস্যদের কাছ থেকে কত টাকা 2021 সালে চাঁদা গ্রহণ করেছে। অর্থাৎ 2021 সালের চাঁদার সাথে যদি 2021 সালের চাঁদা বকেয়া থাকে তাহলে ওই চাঁদাটি যোগ করতে হবে। যদি 2021 সালের চাঁদার মধ্যে পরবর্তী বছরের অর্থাৎ 22 সালের চাঁদা অন্তর্ভুক্ত থাকে তাহলে 2021 সালের চাঁদা থেকে বিয়োগ করতে হবে, এবং যদি 2021 সালের চাঁদার মধ্যে 2020 সালের চাঁদা বকেয়া অন্তর্ভুক্ত থাকে তাহলে সেটা বিয়োগ করতে হবে, এবং যদি 2020 সালের চাঁদা 2021 সালের চাঁদার মধ্যে অন্তর্ভুক্ত থাকে তাহলে সেটা যোগ করতে হবে। এভাবে আমাদেরকে 2021 সালের চাঁদার পরিমাণটি নির্ণয় করতে হবে। প্র্যাকটিক্যাল করলে আপনারা ভালোভাবে বুঝবেন। সলিউশন, সমাধান। সাবস্ক্রিপশন অ্যাকাউন্ট, চাঁদা হিসাব। এরপরে আমরা একটি কলাম তৈরি করেছি ঠিক এভাবে, পার্টিকুলারস টাকা। এবার এখানে সর্বপ্রথম লিখবো আমরা 2021 সালের চাঁদাটি। 1 নাম্বার সমানে বলেছে সাবস্ক্রিপশনস রিসিভড ডিউরিং 2021 টাকা 15,000, অর্থাৎ 2021 সালে 15,000 টাকা চাঁদা গ্রহণ করা হয়েছে, যেটি 2021 সালের জন্য আয়। সাবস্ক্রিপশন রিসিভড ডিউরিং 2021 15,000 লিখেছি। সমান 2 সাবস্ক্রিপশনস আউটস্ট্যান্ডিং at the end of 2020 টাকা 2,000, অর্থাৎ এখানে বলা হয়েছে 2020 সালের শেষে 2,000 টাকার চাঁদা বকেয়া রয়েছে। আমরা হিসাব করতেছি 2021 সালের চাঁদা। যদি 2020 সালের চাঁদা 2,000 টাকা বকেয়া থাকে তাহলে 2021 সালের চাঁদার থেকে 2020 সালের বকেয়া চাঁদাটা দিয়ে ফেলতে হবে। সেজন্য 2 নম্বর সমন্বয়টা বিয়োগ করতে হবে। লেস সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং at the end of 2020 2020 সালের চাঁদা বকেয়া 2,000 টাকা। 15,000 টাকা থেকে 2,000 টাকা বিয়োগ করলে হয় 13,000 টাকা। 3 নম্বর সমন্বয়ে বলেছে সাবস্ক্রিপশনস রিসিভড ইন অ্যাডভান্স অন 31st December 2020 টাকা 2,000। 3 নম্বর সমন্বয়ে বলেছে 2020 সালের 31শে ডিসেম্বর তারিখে 2,000 টাকার চাঁদা অগ্রিম গ্রহণ করেছে। তার মানে হচ্ছে যদি 2020 সালে 2,000 টাকা অগ্রিম চাঁদা গ্রহণ করে সেটি 2020 সালের জন্য অগ্রিম ছিল। আমরা হিসাব করতেছি 2021 সালের চাঁদা, তার মানে হচ্ছে যেটি 2020 সালে অগ্রিম সেটি 2021 সালের জন্য আয়। সেজন্য এই 2,000 টাকাকে যোগ করতে হবে। Add subscription received in advance on 31st December 2020 2,000 টাকা লিখেছি। 13,000 টাকার সাথে যদি 2,000 টাকা যোগ করি টোটাল হয় 15,000 টাকা। 4 নম্বর সমন্বয় সাবস্ক্রিপশনস রিসিভড ইন অ্যাডভান্স অন 31st December 2021 টাকা 4,000, অর্থাৎ 2021 সালে 31শে ডিসেম্বর তারিখে 4,000 টাকা চাঁদা অগ্রিম গ্রহণ করেছে। আমরা হিসাব করতেছি 2021 সালের চাঁদার হিসাব। সেজন্য 2021 সালে যদি 4,000 টাকা অগ্রিম থাকে তার মানে হচ্ছে 4,000 টাকা 2022 সালের চাঁদা। সেজন্য এই 4,000 টাকাকে বিয়োগ করে দেব। লেস সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স অন 31st December 2021 4,000, 15,000 টাকা থেকে যদি 4,000 টাকা বিয়োগ করি তাহলে হয় 11,000 টাকা। 5 নম্বর সমন্বয় সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং অন 31st December 2021 টাকা 5,500,
অর্থাৎ এখানে বলা হয়েছে 2021 সালে 31শে ডিসেম্বর তারিখে 5,500 টাকা 2021 সালের চাঁদা বকেয়া রয়েছে। আমরা যেহেতু আজকে 2021 সালের চাঁদার হিসাব করতেছি, সেহেতু 2021 সালের চাঁদা যদি বকেয়া থাকে তাহলে 2021 সালের চাঁদার মধ্যে যোগ করতে হবে 5,500 টাকা। Add subscriptions outstanding on 31st December 2021 5,500 টাকা। 11,000 টাকার সাথে যদি 5,500 টাকা যোগ করি তাহলে টোটাল হয় 16,500 টাকা, যার নাম হবে amounted to be credited to income and expenditure account। অর্থাৎ আয় ব্যয় হিসাবে চাঁদা হিসাবে ক্রেডিট দিকে যাবে 16,500 টাকা। এই চাঁদার অঙ্কগুলো খুবই সহজ। এই অঙ্কটা আপনারা ভালোভাবে দেখবেন এবং ভালোভাবে করবেন। এখানে 2021 সালের চাঁদা হিসাব কত বলেছে, সেজন্য 2021 সালের চাঁদার মধ্যে আমরা বকেয়া থাকলে যোগ করব এবং অগ্রিম থাকলে বিয়োগ করব। যদি বিগত বছরের বকেয়া থাকে তাহলে সেটা আমরা এই বছর বিয়োগ করে দেব, এবং যদি বিগত বছরে অগ্রিম থাকে তাহলে এই বছরে আমরা সেটিকে এই বছরে আয় হিসাবে যোগ করে দেব। আশা করি প্রদত্ত ক্লাসটা আপনারা ভালোভাবে বুঝেছেন। যদি আমার অনলাইন ক্লাসগুলো ভালো লাগে তাহলে আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। পরবর্তী ক্লাসটি দেখার জন্য অনুরোধ রইল। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।